হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বাচ্চাদের জন্য পরোটার উপকারিতা নির্ভর করে এটি কিভাবে তৈরি করা হয় তার উপর। স্বাস্থ্যকর পরোটা যেমন গমের আটা, সবজি বা ডাল দিয়ে তৈরি করলে তা ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ সরবরাহ করতে পারে, যা শিশুদের বৃদ্ধি ও বিকাশের সহায়ক। তবে ময়দা ও অতিরিক্ত তেল বা ঘি দিয়ে তৈরি পরোটা যাতে ক্যালোরি বেশি থাকে তা শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পরোটা তৈরির উপকরণ ও পদ্ধতি নির্বাচন করতে হবে। যেমন পুরো গমের আটা দিয়ে তৈরি পরোটা ফাইবার সরবরাহ করে, যা হজমে সাহায্য করে। তারপর হচ্ছে প্রোটিন, যেমন ডাল, পনির বা ডিম যোগ করে পরোটা তৈরি করলে প্রোটিনের পরিমাণ বাড়ে, যা শিশুদের পেশি ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনের প্রয়োজন। তারপর হচ্ছে গাজর, পালং শাক, বিটরুট বা মিষ্টি আলুর মতো সবজি মিশিয়ে পরোটা তৈরি করলে ভিটামিন এ, সি এবং অন্যান্য খনিজ পাওয়া যায়। তারপরে হচ্ছে পোহা বা মিষ্টি আলু দিয়ে তৈরি পরোটা শিশুদের জন্য সহজপাচ্য ও সুস্বাদু হতে পারে। স্বাস্থ্যকর উপায়ে তৈরি করলে এটি ময়দা পরোটার তুলনায় ভালো বিকল্প হতে পারে এবং এটি শিশুর জন্য একটি সুষম খাবার হতে পারে। ময়দা পরিবর্তে পুরো গমের আটা ব্যবহার করুন। কম তেলে বা ঘি দিয়ে পরোটা তৈরি করুন। তেল অবশ্যই কম দেওয়ার চেষ্টা করবেন। পরোটায় ডাল, পনির, সবজি বা ডিমের মতো উপাদান যোগ করুন। পরোটা সুষম আর একটা কথা যেটা না বললেই নয়, যেমন পরোটা সুষম খাদ্য হিসেবে মাঝে মাঝে পরিবেশন করুন, নিয়মিত খাদ্য হিসেবে কখনোই নয়। যে মনে করবেন যে প্রতিদিন আপনি আপনার বাচ্চাকে এইভাবে পরোটা বানিয়ে খাওয়াবেন, সেটা কখনোই বলবো না যে সেভাবে খাওয়ান। মাঝে মধ্যে যখন একঘেয়েমি হয়ে যাবে রুটি বা ভাত, তখন কিন্তু এইভাবে মাঝে মধ্যে পরোটা বানিয়ে খাওয়াতে পারেন। তার মধ্যে বললাম যেভাবে অনেক কিছু ডিম, তারপরে মিষ্টি আলু, এসব জাতীয় দিয়েও কিন্তু পরোটা আপনি বানাতে পারেন। এই যে আমি এর মধ্যে ভেতরে দেখতে পেলেন পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, এগুলো দিয়েছি। এর বদলে আপনি গাজর, আলু এসব দিয়েও বানাতে পারেন। তার মধ্যে সবগুলোই তার পেটের মধ্যে যাচ্ছে, সব রকম ভিটামিন তার শরীরে পৌঁছাচ্ছে, সব ধরনের খাবার ও একসাথেই খেতে পারছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে ভেতরের লেয়ারটা। তো ও কিন্তু খুব মজা করে দেখবেন খাবে, এক্ষুনি দেখতে পাবেন। এই যে খুব মজা করে খাবে খাবারটা। ও এরকম ধরনের খাবার খেতে খুব পছন্দ করে। তবে এটা নয় যে আমি ওকে প্রতিদিনই বানিয়ে দেবো, যতই খাবার পছন্দ করুক না কেন। আর এটা আমার চ্যানেলে যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আপনার বাচ্চা যদি খুব রোগা পাতলা হয়ে থাকে তো আমার চ্যানেলে দেখতে পারেন, বাচ্চাদের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে খাদ্য সম্পর্কে, মেডিসিন, তারপরে খেলনা, অনেক কিছু বিষয়ে, কি খাবার খাওয়াবেন, কোন খাবারটা খাওয়াবেন না, বাচ্চাদের কোন বইটা পড়াবেন, সমস্ত ধরনের ভিডিও দেওয়া আছে। তো আপনার বাড়িতেও যদি ছোটো বাচ্চা থেকে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এতে আপনারই উপকার হবে। সবার ফার্স্ট আপনার কাছে আমার ভিডিও গিয়ে পৌঁছাবে। আজকে এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যদি কোনো কারণবশত একটুও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এটা আর কতবার বলবো, তো বারবার আর বলবো না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলে ফেললাম। তো এটাই ছিল আজকের ভিডিও। ও কিন্তু খুব ভালোভাবে খাচ্ছে, দেখেন। আজকের ভিডিও এই পর্যন্তই।